চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সুজানা হোসেন রূপা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই এখন কাজের কেমন ব্যস্ততা চলছে গান নিয়ে এবং কি কি কাজ আমরা আগামীতে পাচ্ছি? আমি মৌলিক গান নিয়ে বেশিরভাগ কাজ করার চেষ্টা করি, মানে সম্পূর্ণ ফোকাসটা আমার মৌলিক গানে, যে ভালো ভালো কিছু মৌলিক গান আমার দর্শক শ্রোতাকে প্রেজেন্ট করা, তো সেটা নিয়েই আমার ব্যস্ততা কাটছে। আচ্ছা, এখন তো মিউজিক ভিডিওর যুগ চলে এসেছে, সবাই মিউজিক ভিডিওর প্রতি বেশ ফোকাসড হয়েছে এবং সেটাই দেখতে পছন্দ করে। সেটি নিয়ে কাজ করা হচ্ছে কিনা? অবশ্যই মিউজিক ভিডিও আছে, সেটা নিয়েও কাজ করা হচ্ছে, কিন্তু ওই যে ভাইরাল যে জিনিসটা, আমি ওইটা থেকে একটু সরে গানটা কতটুকু ভালো করা যায় বা কতটুকু গানের উপর ফোকাস দেওয়া যায়, আমি ওইটা চিন্তা করি। আচ্ছা, মৌলিক গানের সংখ্যা আপনার অর্ধশতাধিক, সো এই গানগুলো কি কি ধরনের এবং কোথায় মিউজিক ভিডিওগুলো কি প্রতিটাই গানই কি মিউজিক ভিডিও কিনা, বা মিউজিক ভিডিও সবচেয়ে বেশি পপুলার হয়েছে কোনগুলো? না, প্রত্যেকটাই মিউজিক ভিডিও না, কিছু কিছু নাটকের গান আছে। আর পপুলার হয়েছে রিমিঝিমি বাদলধারায়, ওরা আমায় ভালো থাকতে দিল না, সন্ধ্যা তারা, এরকম অনেক গান আছে এবং গানগুলোর কোয়ালিটি হচ্ছে মেলোডিয়াস আধুনিক গান। আচ্ছা, ফোক গানও আছে, আমার একলা কাটে রোজ, এই গানটাও বেশ শ্রোতা অনেকে, আমি যখন লাইভে যাই প্রোগ্রামে তখন রিকোয়েস্ট আসে এই গানটা। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা একটি গান শুনতে চাই, কোন গানটি আমাদেরকে শোনাচ্ছেন? আমি আমার মৌলিক গান শোনাই। জি। গানটির কথা লিখেছেন কামরুল হাসান সোহাগ, সুর সঙ্গীত করেছেন আমার আঙ্কেল আশরাফ বাবু। সন্ধ্যা তারা মোরে কানে কানে কয়, সন্ধ্যা তারা মোরে কানে কানে কয়, এসো গো সন্ধ্যায়, জানো কেন এই মন মিটি মিটি চায়, জানো কেন এই মন মিটি মিটি চায়, এই মন যে খোঁজে ফিরেছে তোমায়, সন্ধ্যা তারা মোরে কানে কানে কয়। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নাটকে গান করেছেন এবং মৌলিক গানও আছে, মিউজিক ভিডিও আছে, ডিফারেন্সটা কি আসলে নাটকের গান এবং মিউজিক ভিডিওর মধ্যে? নাটকের গানটা হয় কি, যে নাটকটাকে বেস করে আপনার গানটা করতে হয় এবং কোন সিচুয়েশনে গানটা আসছে, যেমন সেটা স্যাড সিচুয়েশন নাকি রোম্যান্টিক, এইগুলোর উপর ভিত্তি করে গানটা গাইতে হয়, টোনটাও ঠিক ওইভাবেই দিতে হয়। কিন্তু মিউজিক ভিডিওতে যেটা করতে হয় যে এটা তো আমি আমার ইচ্ছা মতন জাস্ট গানটা কি ধরনের এটা বেস করে গাইতে পারছি। আচ্ছা, প্লেব্যাক করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে কিনা? প্লেব্যাক করা হয়েছে, বিলডাকিনী সিনেমা, আপনার মোশাররফ করিম আর পর্ণমিত্র অভিনীত, খুব শীঘ্রই রিলিজ পাবে। আরেকটা করা হয়েছে দ্য রোভেন, ওইটাও রিলিজের অপেক্ষায় আছে। আচ্ছা, কেমন লেগেছে প্লেব্যাক? খুবই ভালো লেগেছে। এটা তো একটা শিল্পীর স্বপ্ন থাকে যে সে প্লেব্যাক করবে, তো আমার ইচ্ছা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ দর্শকদের কাছে আসলে দর্শকরাও আশা রাখছি ভালো লাগবে তাদের। আচ্ছা, গানের শুরুটা কিভাবে হয়েছিল? গানের প্রতি ভালোবাসা কিভাবে জন্মেছিল? গানের শুরুটা হয়েছিল, আমি সঙ্গীত পরিবারে জন্ম নিয়েছি। জন্ম নিয়ে আমার মানে যখন থেকে ছোট থেকে বেড়ে উঠেছি তখন দেখেছি আমার ফুপি হারমোনিয়াম বাজিয়ে গান করছে, আমার আঙ্কেল সে অলরেডি গান করছে, তার শ্রাবণের মেঘগুলো, জড়ো হলো আকাশে বিখ্যাত একটা গান আছে, তারপরে দৃষ্টি প্রদীপ জেলে। তো আমি তাকে দেখেই মূলত আমার মানে ইচ্ছাটা সবসময় মনের ভিতর কাজ করতো যে আমার চাচা যেভাবে গান করছে, আমার চাচাকে যেভাবে সবাই পছন্দ করছে, তার গান সবাই ভালোবাসছে, আমি ঠিক এভাবে গান করে যেতে চাই। তো তারপর থেকেই আর কি গানে আসা। আচ্ছা, আমরা শুনছিলাম যে কোন গানগুলো বেশ দর্শকরা পছন্দ করেছে, আপনি গানগুলো বলছিলেন। সো আপনি বলছিলেন এটাও যে ভাইরাল বিষয়টা আপনার খুব একটা পছন্দ নয়, সেটা থেকে আপনি একটু দূরেই থাকতে চান, কেন বা কি কারণে ভাইরাল পছন্দ নয়? না, আজকাল যে মানে ভাইরাল পছন্দ না ঠিক ব্যাপারটা ওইরকম না, ব্যাপারটা হচ্ছে যে এরকম যে যে গানটা ভাইরাল হচ্ছে মিউজিক ভিডিওগুলো
আমরা 2 দিন শুনছি, 1 মাস শুনছি, তারপরে কিন্তু গানগুলো আর আমরা কেউ শুনছি না বা আমাদের স্টেজেও প্রয়োজন পড়ছে না, এগুলো হারিয়ে যাচ্ছে। সুতরাং ভাইরালের দিকে নজর না দিয়ে আমার মনে হয় যে গান শ্রোতাদের কানে সারা দিন বাজবে, মাথায় বাজবে, যেটা আগের গানগুলো যেমন 90 দশকের গানগুলো, আমাদের রুনা লায়লা, সাবিনা ম্যাডাম যে গানগুলো, সামিনা ম্যাডাম গানগুলো করে গেছে। চিন্তা করেন আপনি, এখনো কিন্তু চোখ বন্ধ করে আমরা কিন্তু অনেক গান আছে সেগুলো একটু একটা লাইন ধরলেই পুরোটা মনে হয়ে যায়। তো আমি ওইটাই চাই যে আমি ওই ধরনের গানের পক্ষপাতী। এখন আমাদের ইন্ডাস্ট্রিতে, মিডিয়া সেক্টরে গানের যে বিষয়টি আছে, গান নিয়ে যারা কাজ করছেন শিল্পীদের ক্ষেত্রে আসলে অবস্থানটা কেমন, খারাপের দিকে নাকি ভালোর দিকে? এটা আসলে এখন তো অনেক শিল্পীর কিন্তু অভাব নাই, ঘরে ঘরে শিল্পী। এখন সেই জিনিসটা হারিয়ে গেছে যে ছোটবেলা থেকে একটা বাচ্চা লালন পালন হয়ে ওঠে সঙ্গীতের মাধ্যমে, তারপরে সে আস্তে আস্তে, এই জিনিসটা না, এখন নাই। এখন হচ্ছে টোনার কোয়ালিটি একটু ভালো হলেই সে গাইতে পারলে বাস সে শিল্পী। তো এটা খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। এখন যে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এটাই আর কি। এবং এখন কিন্তু আমাদের প্ল্যাটফর্ম অনেক বেশি, মাধ্যম অনেক বেশি, যে কোনো সঙ্গীত শিল্পী তৈরি হয়ে যাচ্ছে, যেটি আপনি বলছিলেন, এবং নিজের মতো করে সে একটা মিউজিক ভিডিও রেডি করে কিন্তু ইউটিউবে আপলোড করতে পারছে, এবং দর্শকদের চাহিদাও কিন্তু দেখা যায় যে ওই ধরনের একটু ধামাকাদার, এবং তারা খুব এনজয় করবে, কারণ মানুষ এখন চাই অল্প সময়ে বেশি এন্টারটেইনড হতে। তো এই বিষয়টির কারণে কি দর্শকরা ভালো গান থেকে বঞ্চিত হচ্ছে কিনা, বা যারা শিল্পী রয়েছেন ভালো গান তৈরি করছেন, কোয়ালিটিফুল গান তৈরি করছেন, তারা আসলে দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছেন কিনা, আপনার কাছে কি মনে হয়? না, দর্শকদের কাছে পৌঁছাতে পারছে না। কারণ হচ্ছে দর্শকদের আগে মনে আঘাত করতে হবে। তো আমার মনে হয় না এখন ওই ভাইরাল গানগুলো দর্শকদের মনে ওইভাবে আঘাত করে। আমাদের আগে তো অনেক গান ছিল যে গানগুলো অনেক ধুমধাড়াক্কা গান, কিন্তু সেগুলোও কিন্তু দর্শক মনে রেখেছে। কিন্তু আজকাল যে গানগুলো হচ্ছে, ফার্স্ট বিটের যে গানগুলো, সেগুলো 2 দিন 1 দিন ভালো লাগছে, তারপরে কেমন যেন ওটা হারিয়ে যাচ্ছে। হারানো গানে গান যাতে না হয়, এমন গান হোক যেটা সারা জীবন মনে রাখা যায়। একদম, আমার মাও শুনেছেন, আমিও শুনছি, আমার বাচ্চা কাচ্চাও যেন শোনে। একদম। আচ্ছা, এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমি আমার মৌলিক গান গাইছি, গানটি ফোক গান। গানটির কথা লিখেছেন মিলন মাহমুদ রবি, সুর করেছেন প্লাবন কোরাইশি, মিউজিক কম্পোজিশন করেছেন ঋষিকেশ রকি। আচ্ছা। আমার একলা কাটে রোজ, নেয় না তো কেউ খোঁজ, একলা কাটে রোজ, নেয় না তো কেউ খোঁজ, যে ছিল খবর নেবার সে হইল নিখোঁজ। পিরিতি শিখাইয়া পিরিতে পোড়াইয়া, পিরিতি শিখাইয়া পিরিতে পোড়াইয়া, কত কইরা গেল দেহ মন, তার কাটে বসন্তকাল আমার চোখে শ্রাবণ, হায়রে তার কাটে বসন্তকাল আমার চোখে শ্রাবণ। বাহ, খুব ভালো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেশেও গান করেছেন, দেশের বাইরেও গান করেছেন, অনুভূতিটা কোনটা বেশি আকৃষ্ট করে আপনাকে? দেশের বাইরে গিয়ে দেশের গান করতে পারা, এটা অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। গিয়ে যখন দেশের বাইরে আমরা প্রোগ্রাম করি, তখন ফার্স্ট কিন্তু আমরা দেশের গান করি, যে কোনো গান আমরা কিন্তু ফার্স্ট আগে দেশের গানটা করি। তখন যে ভালো লাগাটা, এটা একটা অন্যরকম অনুভূতি, যে আমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের। অডিয়েন্সের আগ্রহ কেমন থাকে বাংলা গানের প্রতি? অবশ্যই, কারণ আমরা এখান থেকে বাইরে যাই তো বেশিরভাগ দর্শকই থাকে হচ্ছে বাংলাদেশি। তারা এতদিন পর যখন একটা দেশের গান শুনতে পায়, তখন তারা সত্যি আবার দেশের মানুষকেও দেখতে পাচ্ছে, আবার দেশের মানুষকেও দেখতে পাচ্ছে, অন্যরকম একটা অনুভূতি। আচ্ছা, যখন স্টেজ পারফরমেন্স করা হয় তখন কোন গানগুলোর রিকোয়েস্ট বেশি আসে? স্টেজে উঠলে তো অবশ্যই ফার্স্ট গানগুলো হিন্দি, বাংলা, ব্যান্ড, আমি সব ধরনের গানই করি, কিন্তু প্রথমে আমি একটা মেলোডি করে দেন তারপরে হিন্দি, বাংলা, ব্যান্ড যেটাই হোক এটা করি। আচ্ছা, তাহলে আমরা আপনার কণ্ঠে একটি ফার্স্ট গান শুনতে চাই এখন। বাংলাদেশের দেশবরেণ্য শিল্পী বেবি নাজনীনের একটি অত্যন্ত জনপ্রিয় একটি গান, আমার আঙ্কেলের, চাচার আশরাফ বাবু, ওনার সুর সঙ্গীতে আমি গানটা। ওকে। এক নজর না দেখিলে বন্ধু
দুনিয়ায় আন্ধার হয়। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। পাশে তো মাইনা পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন, বেশ পছন্দ হয়েছে এবং আপনি খুব সুন্দরভাবে গাইছিলেন, মনে হচ্ছিল আমি তার কণ্ঠেই শুনছি। গানটা আমার খুব পছন্দের একটা গান, আমি করি এটা। গানটা বেশ বেশ জনপ্রিয় এবং এখনো দর্শকরা এই গানটি শোনে। হ্যাঁ, আমিও চাই যে এইরকম গান আরো আসুক, যেটা আমরা প্রত্যেকটা প্রজন্ম, বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই যেন মনে রাখতে পারে। আচ্ছা, এই ধরনের গান যেন আবার তৈরি হয় এবং কিছু গান যেন চিরস্থায়ী থাকে, সে ধরনের গান তৈরি করতে গেলে শিল্পীদের আসলে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন, বা যারা গীতিকার সুরকার রয়েছেন তারা আসলে কিভাবে এগিয়ে যেতে পারেন এই ধরনের গান চিরস্থায়ী করার জন্য? গীতিকার সুরকার সবাই তো আমার শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব, অবশ্যই তারা ভালোটা চেষ্টা করেন, কিন্তু আমি বলবো যে আরেকটু ভালো যেটা আগে হয়েছে, আগে যেমন কথার ক্ষেত্রে, কথার থেকে তো সৃষ্টি, তো কথাটা যেন সেই রকম মানসম্পন্ন হয়, তারপর সুরটাও যেন সেরকম, আর শিল্পীদেরকে সম্পূর্ণ গানে আমার মনে হয় তার ফোকাসটা রাখা উচিত। গানটা ভালো হলে দেন তারপরে অন্য কোনো কিছু, এভাবে যদি আগানো যায় হয়তো বা ভালো হবে আশা করছি। আচ্ছা, নতুন প্রজন্মে যে শিল্পীরা আছেন তাদের মধ্যে কার গান বেশ ভালো লাগছে আপনার এখন? কণা আপুর গান আমার অবশ্যই ভীষণ ভালো লাগে, তারপরে প্রিয়াঙ্কা গোপ, ওনার গানও ভালো লাগে, এই তো। আচ্ছা, বেতার টেলিভিশন শিল্পকলার নিয়মিত শিল্পী আপনি, নিয়মিত গান করছেন, অভিজ্ঞতা কেমন এবং কেমন লাগে এই প্রফেশনে? ভীষণ ভালো লাগে যখন আমাদের দেশের নিজস্ব একটা প্রতিষ্ঠান শিল্পকলা, বিটিভি, রেডিও এগুলোতে কাজ করতে পারি, এবং ওখানেও আমি মৌলিক গান নিয়ে কাজ করি, খুবই ভালো লাগে। আচ্ছা, অবসর সময় কি গান শোনা হয়? প্রচুর। কোন শিল্পীর গান বেশি শোনা হয়? হৈমন্তী শুক্লা। আচ্ছা, তাহলে তার একটি গান কি আমরা শুনতে পারি এখন? হ্যাঁ, চেষ্টা করব। অনেক গুণী শিল্পী, ওনাদের গান গাইতে পারা অনেক, মানে আমরা আশা করছি আপনি ভালোই গাইবেন। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। চমৎকার, খুবই ভালো লেগেছে এবং খুব ভালো গেয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন, অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সব সময়। আপনাকে অনেক ধন্যবাদ, এখানে এসে আপনাকে পেয়ে খুব ভালো লেগেছে, আমি আপনার প্রশংসা অনেক শুনেছি, এখানে এসে দেখলাম সত্যি আপনি অনেক সুন্দর। অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।